রাজনৈতিকভাবে এতটা অসচেতন ছিল অনেকে এটাই বুঝতো না যে ব্যাংকের টাকা ঋণখেলাপি করলে ওটা পাবলিক মানি লুটে পুটে নেওয়া। দেখেন রাজনীতি বুঝুক আর না বুঝুক, ওই যে ফ্যাসিবাদের তোষণ করতে হবে, তাদের প্রমোশন করতে হবে, এটা কিন্তু ঠিকই বুঝতো। রাফসান কাণ্ডে আমরা দেখলাম তিনি পরিবারের জন্য অডি গাড়ি কিনলেন, তখন আপনি সেটি একটা ইনভেস্টিগেশন করে সেটি সামনে নিয়ে আসলেন এবং তাদের ঋণের একটা বিষয় নিয়ে আসলেন। এটা কিভাবে করেছিলেন আসলে? সেই তদন্তটা আমি যখন যেটা তদন্ত করি দেখবেন স্টেপ বাই স্টেপ আমি আগাই। প্রথমে জাস্ট অ্যালিগেশনটা সামনে আনি, তারপর প্রমাণগুলা সামনে আনি, একের পর এক আমি তুলে ধরি এবং ওইটা নিয়ে আমার বিস্তারিত একটা ভিডিওই আছে, 31 মিনিটের একটা ভিডিও যেটা আছে, ওইটা দেখলেই খুব ক্লিয়ার হয়ে যায়। ওইটা তো ওই মুহূর্তে মনে হয় যে দেশের মানে টক অফ দ্য টাউন না টক অফ দ্য কান্ট্রি, ম্যাক্সিমাম মানুষই দেখেছেন। এবং ওই ব্যাপারটা যেটা সে দেখেন 2 কোটি কেন 3 কোটি কেন, সে যদি 100 কোটি টাকা দিয়েও নিজের জন্য সম্পদ কেনে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু প্রবলেমটা হলো যারা ঋণখেলাপি মানে অনেকে আসলে মানুষ না রাজনৈতিকভাবে এতটা অসচেতন ছিল অনেকে এটাই বুঝতো না যে ব্যাংকের টাকা ঋণখেলাপি করলে ওটা পাবলিক মানি লুটে পুটে নেওয়া হয়। এটাও বুঝতাম, মানুষ মনে করতো ব্যাংকের সাথে এটা তাদের পারিবারিক সম্পর্ক। কিন্তু আপনি যখন ঋণখেলাপি হয়ে গেছেন এবং অনেকগুলো বছর 2018 সালের পর থেকে আর পে করেন না, এটা 2024, এতগুলো বছর যে পে করেন, এর মিনিংটা কি? এর মিনিং হলো আপনি জনগণের টাকা লুটপাট করে নিয়েছেন। আপনার হাতে টাকা আছে, টাকা যে আছে সে তার ভিডিওতেই বলেছিল না, সে কিন্তু তার ভিডিওতেই বলেছিল তাদের ঋণ পরিশোধ করার টাকাটাও আছে। টাকাটা থাকা সত্ত্বেও তারা জনগণের টাকা ব্যাক দিচ্ছে না, এটা একটা অপরাধ না? এবং এই অপরাধের জন্য দেখেন সবাই ভিকটিম। প্রত্যেকজন মানুষ যাদের অ্যাসপিরেশন নষ্ট হয়ে গেছে, দেশের ভিতর কত লক্ষ 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 বেকার ছেলে মেয়ে আছে, তাদের কোনো অ্যাসপিরেশন নাই, জব নাই, অনেক কোম্পানিগুলো ছাঁটাই করছে বিভিন্ন জায়গায়। কেন এটা হচ্ছে? কারণ এই দেশের কত টাকা লুট হয়েছে এখন তো অন্তত পক্ষে সবাই জানে। এবং তার ভেতরে তারা তো স্বৈরাচারের দোসরগিরিও করে নাই। মনে করে দেখেন ডিসেম্বর মাস ওই যে শেখ হাসিনার কয়েকজন ইনফ্লুয়েন্সারকে ডেকে তার প্রমোশন চালিয়েছে নসরুল আহমেদ বিপু, সবচেয়ে বড় চোর একজন এই দেশের, বিদ্যুৎ খাত লুটপাট করে ধ্বংস করে ফেলেছে। নসরুল আহমেদ বিপুর ক্যাম্পেইন চালায় নাই? তার মানে এরা দেখেন রাজনীতি বুঝুক আর না বুঝুক, ওই যে ফ্যাসিবাদের তোষণ করতে হবে, তাদের প্রমোশন করতে হবে, এটা কিন্তু ঠিকই বুঝতো। কিন্তু রাফসান তো শেষ সময় আন্দোলনেও যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল, এসেছিল, তাকে সেখান থেকে সেই অংশগ্রহণ করতে দেওয়া হলো না। যারা এটা দেয় নাই, আমি যদি ওই জায়গাতে থাকতাম অবশ্যই আমি রাফসানকে ওয়েলকাম করে অন্যদের থেকে প্রোটেক্ট করতাম। আমি কিন্তু বারবার করে বলেছি যে ছেলেটাকে আমি শত্রু জ্ঞান করি না। এবং আমি না ব্যক্তিগতভাবে কারো উপর অনেকে থাকে না যে খুবই রাগ পুষে রাখে, মানে ক্রোধ পুষে রাখে, আমি ব্যক্তিগতভাবে এই ক্যাটাগরির মানুষ না। ইনফ্যাক্ট আমি তো লেখালেখির মাধ্যমে প্রমাণটা দিয়েছিলাম। রাফসান যদি তখন এসে ভুলটা স্বীকার করতো এবং বলতো যে হ্যাঁ আমরা দিয়ে দিচ্ছি, এই টাইপ একটা ব্যাপার আছে, সেটা কিন্তু শেষ হয়ে যেত। কিন্তু এসে কি করলো? আমাকে মামলার ভয় দেখালো। আমি একেবারে সলিড ভাবে জানি যে আমি কি বলছি এবং আমি কি করতে যাচ্ছি, কারণ তার কোনো গ্রাউন্ডই নাই। সে মামলার যে ভয় দেখালো, তার মানে সে কি ওই যে স্বৈরাচারদের মতো একটা আচার আচরণ তার ভেতরেও ছিল নাকি? যখন দেখলাম একটা কারণও নাই, বরং তারাই ফল্টে আছে, আবার উল্টো হুমকি দিচ্ছে, তারপরেই কিন্তু আমি ভিডিওটা আপলোড করলাম। সে দেখেন তার ওই দিন যে ভিডিওটা করেছিল, ওই দিন সকালবেলাতেই তাদের মামলা রায় হয়ে যায়। তার ভিডিওর ভেতরে সেগুলা কোনো কিছু ছিল না। এবং তাকে কিন্তু আমি শত্রু জ্ঞান করি না। আন্দোলনের ভেতরে সে যেদিন গিয়েছে, আমি তো বললাম আমি পাশে থাকলে তাকে অবশ্যই অন্যদের থেকে প্রোটেক্ট করতাম, কারণ কেউ যদি ভালো কাজ করে সেটাকে আমার কাছে মানে অ্যাপ্রিশিয়েট করা উচিত। ইভেন এখনো তার যদি ওই রিয়ালাইজেশনটা আসে, সে যদি ভালো কাজ করতে থাকে, আই উইল অ্যাপ্রিশিয়েট হিম ডেফিনেটলি। তার কারণ হলো প্রত্যেকটা মানুষ লাইফে ভুল থাকতে পারে। দেখেন মানুষের ট্রায়াল এন্ড এররের ভেতর দিয়েই তো মানুষ আসে। একজন মানুষ একটা ভুল করলে তাকে সারা জীবনের জন্য শত্রু করে দিবেন, আমি না এই মতের মানুষ না। ইনফ্যাক্ট তার ফ্যামিলির আরেকজন মানুষ দেখুন বিভিন্নভাবে ট্রল করছিল এই যে অন্যদেরকে নিয়ে, তার খুব ভালো বন্ধু আর একটা মেয়ে, মানে এই তোমরা এত খ্যাত কেন, সবাই উঠলে ই করো। আমি কিন্তু দেখেন আমার ভিডিওর ভেতরে আমি পারতাম না তাকেও আলাদা করে ধরে তাকে পচানোর সুযোগ ছিল, আমি কিন্তু সেটাও করিনি। তার কারণ কি জানেন ভাই, বাংলাদেশটা খুবই আনফেয়ার একটা জায়গা। অনেক ক্ষেত্রে দেখবেন আমি যদি ওইটা ফেয়ার প্রসেসেও করতাম, অনেকেই এসে তাকে স্ল্যাট শেমিং করতো, খুবই বাজে ভাষায় আক্রমণ করতো। দেখেন আমার যতটা কনস্ট্রাকটিভলি বলার আমি ঠিক ততটাই বলেছি, এর বাইরে কিন্তু আমি যাইনি। আমি কিন্তু ওইগুলোও টান দিয়ে নিতে পারতাম, কিন্তু আলটিমেটলি আমি যে লাইনে সমালোচনা করতাম, আমি জানি অনেক মানুষ থাকতো যারা এটাকে বাজে ভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের দিকে নিয়ে যেত। আপনি সেদিক জাননি, আমি কিন্তু যাইনি। আমি এই জন্যই বলছি সে আমার শত্রু না, বরং সে যদি এখনো দেশের জন্য ভালো কাজ করে হলে অ্যাপ্রিশিয়েট হিম। আমি তো এটাই বলি যে মানুষ ভুল করতেই পারে, সেটাকে কাটিয়ে উঠে যদি ভালো কাজ করে, আমার কাছে মনে হয় যে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করাটা আমাদের দায়িত্ব, কারণ সবাই নিয়েই তো এগিয়ে যেতে হয় দেশে। আমি কিন্তু এই মতাদর্শী মানুষ। আচ্ছা, আমরা একটু